আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে লিঙ্কডইনে কিভাবে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। তো আপনাদের মধ্য থেকে যিনি ল্যাপটপ বা পিসিতে আছেন, যার পুরনো কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। আরিফুল ইসলাম, মাইক্রোফোন আনমিউট করবেন। ওয়ালাইকুম ম্যাম। আপনার পুরনো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? না ম্যাম, নেই। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে ম্যাম। আচ্ছা, ইয়ে আরিফুল, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করে দেন। ইয়েস ম্যাম। আপনার মাইক্রোসফট এজ ব্রাউজার নাই, শুধু ক্রোম ব্রাউজার? ইউজ করা হয় না সেটা। আচ্ছা, মাইক্রোসফট এজ ব্রাউজার থাকলে ভালো হতো। ঠিক আছে, আমরা ট্রাই করি, ক্রোম ব্রাউজার দিয়ে ট্রাই করি। স্ক্রিনটাকে বড় করে দেন। ঠিক আছে, আপনি ইয়েটা ছেড়ে দেন, মাউসটা ছেড়ে দেন। তো সাইটের নাম হচ্ছে লিঙ্কডইন। ঠিক আছে, তো লিঙ্কডইন সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। আমরা তো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এরকম ব্যবহার করি। তো লিঙ্কডইন হচ্ছে এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে এটার একটু ভিন্নতা আছে। লিঙ্কডইনটা হচ্ছে পুরোটাই একটা এমপ্লয়মেন্ট ফোকাসড আর প্রফেশনাল একটা সোশ্যাল মিডিয়া সাইট। এখানে বিভিন্ন প্রফেশনের সাথে যারা যুক্ত আছে, এরা তাদের প্রফেশনাল প্রোফাইল হচ্ছে লিঙ্কডইনে সেট আপ করে। আর এই যে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখছি বা হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেদের ক্যারিয়ার করতে এসেছি, আমাদের এই ফ্রিল্যান্সিং জগতে বা এই অনলাইন জগতে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমাদের হচ্ছে সিভি হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো একটা সিভিতে কি থাকে? যেমন আমাদের অরিজিনাল নাম থাকে, আমাদের ছবি থাকে, তারপর আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমাদের স্কিল, এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে হচ্ছে আমরা একটা সিভি তৈরি করি। এখানেও সেম, এখানে লিঙ্কডইনে আমাদেরকে অরিজিনাল নাম ব্যবহার করতে হয়। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমাদের প্রোফাইল পিকচারে আমাদের অরিজিনাল ছবি, এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করতে হয়। তো লিঙ্কডইনে অনেক জব পোস্ট হয়। তো আমরা চাইলে এখান থেকে হচ্ছে ফুল টাইম জব বা পার্ট টাইম জবও পেতে পারি। তবে লিঙ্কডইনে যেসব জব পোস্ট হয় সেগুলোর জন্য হাইলি হচ্ছে স্কিলড হতে হয়। খুব বেশি স্কিলড হতে হয়, কারণ এখানে ইন্টারভিউ নেয় ওরা। জুম বা গুগল মিটের সাহায্যে হচ্ছে আপনার সরাসরি ইন্টারভিউ নিবে। আহ, নিয়ে দেন হচ্ছে আমাদের জবটা হয়। তো আমাদেরকে আমরা তো এখন হচ্ছে নিজেদের লিঙ্কডইন প্রোফাইলটা সেট আপ করবো। তো পরবর্তীতে আমরা এই সার্ভিসটাও আমাদের ক্লায়েন্টকে দিতে পারবো। যেমন হচ্ছে আপনি যদি
লিঙ্কডইনের কিভাবে মানে ক্রিয়েট করতে হয়, অপটিমাইজ করতে হয়, এই কাজগুলো শিখে যান, আপনি আপনার ক্লায়েন্টকেও এই সার্ভিসটা দিতে পারবেন। তো ক্লায়েন্ট আমাদেরকে তাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে হচ্ছে রিভ্যাম্প করা বা অপটিমাইজেশনের কাজ দিয়ে থাকে। ঠিক আছে, তো লিঙ্কডইনের উপর আপনাদের 4টা ক্লাস হবে। তো আজকের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করতে হয়। তবে এখন লিঙ্কডইনে অ্যাকাউন্ট সেট আপ করাটা একটু কষ্টকর হয়ে গেছে, কারণ লিঙ্কডইন ওদের হচ্ছে সিস্টেমে অনেক সিস্টেমে হচ্ছে অনেক আপডেট এনেছে। তো এগুলো হচ্ছে সেট আপ হতে হতে কিছুদিন টাইম লাগছে, এই কারণে হচ্ছে অ্যাকাউন্ট এখানে সেট আপ করাটা এতটা ইজি হয়ে যায় নাই। আবার হচ্ছে অ্যাকাউন্টগুলো সাস্টেইনও করছে না। এরা হচ্ছে এগুলোকে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড করে রাখে, এনআইডি ভেরিফিকেশন চায়, তো এরকম নানান ধরনের সমস্যা করে। তো আমরা চেষ্টা করে যাব অ্যাকাউন্টটা সেট আপ করতে, এবং এটাকে হচ্ছে আম, যেন মানে আমরা অ্যাকাউন্টটাতে কাজ করতে পারি, সেটার জন্য চেষ্টা করে যাব। তো এখানে কি বলছে দেখেন, যে লিঙ্কডইন ইজ অ্যান আমেরিকান বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্ক. It was launched on May 5, 2003 by Reid Hoffman and Eric Lee. Since December 2016, LinkedIn has been a wholly owned subsidiary of Microsoft. এটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট লিঙ্কডইনটা। তো এটা পুরোটাই হচ্ছে বিজনেস আর এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এটা 2003 সালের মে 5 তারিখে হচ্ছে লঞ্চ হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তো লিঙ্কডইনে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা লিঙ্কডইনে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। তো নতুন ভাবে অ্যাকাউন্ট করতে আমরা হচ্ছে জয়েন নাও এই অপশনটাতে যাব। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব, দিয়ে এগ্রি অ্যান্ড জয়েন করব। তো ইমেল যেটা দিবেন সঠিক একটা ইমেল অ্যাড্রেস দিবেন, কারণ এখানে ইমেলটা ভেরিফিকেশন হবে। আপনার ইমেলে হচ্ছে কোড যাবে, এটা বসিয়ে ভেরিফিকেশন করতে হয়। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেখানে হচ্ছে একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, আর কিছু স্পেশাল ক্যারেক্টার থাকে না, যেমন সিম্বল থাকে, যেমন এই যে ডলার চিহ্ন, হ্যাশট্যাগ চিহ্ন, পার্সেন্টেজ চিহ্ন, @, এই সিম্বলগুলো হচ্ছে ইউজ করবেন। আচ্ছা আরিফুল, আপনার ইমেল অ্যাড্রেস লেখেন, আর যেভাবে বললাম পাসওয়ার্ডটা লেখেন। শো করবেন না, ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে। ঠিক আছে, লিখেন, ইমেল অ্যাড্রেসটা পুরোটা লেখেন। আপনি তো পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছেন সবাইকে, কি আজব! ক্লাস রেকর্ড হচ্ছে না, আপনি এটা বন্ধ করেন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে হবে। অবশ্যই আমাদের এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এখানে আমাদের নামটা যেভাবে আছে সেভাবে দিতে হবে। এখানে আইডি ভেরিফিকেশন চাইবেই চাইবে। তো যাদের স্মার্ট কার্ড নেই, এনআইডি দিয়ে কিন্তু হচ্ছে না এখন। স্মার্ট কার্ড লাগবে, অথবা পাসপোর্ট লাগবে, অথবা ড্রাইভিং লাইসেন্স। তো সেই অনুযায়ী নামটা হচ্ছে সেট আপ করবেন। ওখানে নামটা যেভাবে লেখা আছে হুবহু ওইভাবে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা লিখে দিবেন। আরিফুল লেখেন। ঠিক আছে, কন্টিনিউ করেন। যাদের এনআইডি নেই, ফ্যামিলি মেম্বার যার স্মার্ট কার্ড, পাসপোর্ট বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে, ওই ব্যক্তির নামে অ্যাকাউন্ট সেট আপ করবেন।
এখানে ভেরিফিকেশন চাইবেই। অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের যে লোকেশনটা দেখাচ্ছে এটা আমরা নেক্সট করে দেন, কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট নেক্সট করেন। আচ্ছা। এরপর এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াটস ইউর নেক্সট রিসেন্ট এক্সপিরিয়েন্স, উই উইল অ্যাড দিস টু ইউর প্রোফাইল অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ ইট লেটার। আচ্ছা, আপনি ছাড়েন এখন। কি লিখতেছেন? ছাড়েন, মাউস ছাড়েন। তো এখানে আমরা হচ্ছে মোস্ট রিসেন্ট জব টাইটেলে আমাদের হচ্ছে আম, আমরা যে কাজটা করেছি সেটা এখানে লিখব। তো আমরা এখানে লিখব হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এই অপশনটা পিক করব। এরপর এমপ্লয়মেন্ট টাইপটা হবে এখানে ফ্রিল্যান্স, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করছি, এটা ফ্রিল্যান্স দিব আমরা। তারপর মোস্ট রিসেন্ট কোম্পানির জায়গায় আমরা লিখে দিব হচ্ছে ফাইভার। তো এখান থেকে ফাইবারটা পিক করব। এরপর কন্টিনিউ করব। আই এম এ স্টুডেন্ট এটা কেউ দিবেন না, আমি যেভাবে করেছি আমাকে ফলো করবেন। এরপর এখানে আমাদের যে মেইল অ্যাড্রেসটা আমরা দিয়েছিলাম ওখানে একটা কোড গিয়েছে। তো এই ধাপে এসে আমরা হচ্ছে এই কোডটা বসাবো, 6 ডিজিটের একটা কোড। কোডটা বসিয়ে দেন। আচ্ছা, তো কোড বসানোর পর আমরা নেক্সট স্টেপে চলে আসব। তো এখানে আমাদেরকে বলছে যে আর ইউ লুকিং ফর এ জব। তো আমি একটু আগেই বললাম যে লিঙ্কডইনে জব পোস্ট হয়। ঠিক আছে, তো আপনি জব খুঁজছেন কিনা সেটা জানতে চাচ্ছে। তো 3 ধরনের অ্যান্সারই আছে, ইয়েস আছে, নো আছে, নট রিয়েলি আছে। ঠিক আছে, তো যে কোনোটাই দেওয়া যায়, এটাতে কোনো ইয়ে নাই। তো আমি নট রিয়েলি দিলাম, দিয়ে এখান থেকে নেক্সট করলাম। তো এখান থেকে আমাদেরকে কিছু প্রোফাইল দেখাচ্ছে যাদের সাথে আমরা হচ্ছে কানেক্টেড হতে পারি। তো এই যে বলছে যে কানেক্ট উইথ পিপল ইউ নো টু ভিউ এর প্রফেশনাল আপডেট। ঠিক আছে, তো আমরা এখান থেকে কয়েকজনের সাথে কানেক্টেড হয়ে যাই। বা চাইলে এটা স্কিপও করা যায়। তো আমি এখানে কয়েকজনকে কানেক্ট করে দেই। 5টা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে আমি নেক্সট করে দিব। তো এখানে এসে আমরা একটা প্রোফাইল পিকচার দিব। তো প্রোফাইল পিকচারের ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার প্রফেশনাল একটা ছবি দিবেন। প্রফেশনাল বলতে আমরা ফেসবুকে যেই কাজটা করি, যেমন আমাদের কাপল পিকচার দেই, গ্রুপ ফটো দেই, বাচ্চার ছবি দেই, ফুলের ছবি দেই, মাছের ছবি, গাছের ছবি দেই, এইটা এখানে করা যাবে না। ঠিক আছে, এখানে যেহেতু এনআইডি ভেরিফিকেশন হবে, এখানে আপনার অরিজিনাল ছবিটাই ব্যবহার করতে হবে। যে ব্যক্তির নামে লিঙ্কডইন অ্যাকাউন্ট হবে সেই ব্যক্তির ছবি এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে। তো এখান থেকে আরিফ আছে না আপনার এই ডিভাইসের ছবি? অ্যাড ফটোতে যান। এরকম না, ওইটা কি আপনার ছবি? প্রফেশনাল ছবি যেখানে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওরকম ছবি দেন। আচ্ছা, এখন আপাতত একটা ছবি দেন, পরে আপনি চেঞ্জ করে নিয়েন। কিন্তু এই ধরনের ছবি ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আপনার প্রফেশনাল ছবি হতে হবে।
আপনার এই ওই ঘরে যাও। এখানে আপনার ফেস কাভার হয়ে আছে, এই ধরনের ছবি দেওয়া যাবে না, ঠিক আছে? নেক্সট করে দেন এটা। নেক্সট করে দিয়ে ওয়েট করেন। ছবির ক্ষেত্রে আমি একটু বলে নেই। এখানে সানগ্লাস পরা ছবি, তারপর হচ্ছে মেকআপ পরা ছবি, মাস্ক পরা ছবি যেটাতে আপনার ফেসটা কাভার হয়ে আছে, এই ধরনের ছবি ব্যবহার করবেন না। আপনার গলা থেকে মাথা পর্যন্ত মানে আপনার ফেসটা আই কন্টাক্ট হচ্ছে ক্যামেরার সাথে, এভাবে ক্লিয়ার ছবি দিবেন, নতুবা কিন্তু ভেরিফিকেশনে প্রবলেম ফেস করবেন। ঠিক আছে? মানে পাসপোর্ট সাইজের ছবি আমরা যেভাবে দেই ওই রকম সুন্দর মতো ছবি দিবেন। আর যাদের হচ্ছে ছবি দিতে প্রবলেম আছে, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অন্য কারো নামে অ্যাকাউন্ট করবেন। যার ছবি ইউজ করলে কোনো প্রবলেম নাই সেই ব্যক্তির নামে অ্যাকাউন্ট সেট আপ করবেন, ওই ব্যক্তির ছবি ব্যবহার করবেন। তো এখান থেকে কিছু কোম্পানিকে আমরা ফলো করব। তো আপওয়ার্ককে ফলো করলাম, লিঙ্কডইনকে ফলো করলাম, পেউনিয়ারকে ফলো করলাম, মাইক্রোসফটকেও একটা ফলো দিয়ে দেই। দিয়ে আমরা এখান থেকে ফিনিশ করে দিব। ঠিক আছে, আমাদের প্রোফাইলটা সেট আপ হয়ে গেছে। তো এখানে ছোট ছোট কিছু কাজ আছে, সেগুলো আমাদেরকে করতে হবে। এখান থেকে আপডেট প্রোফাইলে যাব। তো এগুলো আমরা করে দেই, ইয়েস দিয়ে কন্টিনিউ করি। স্কিল টু ডিজিটাল মার্কেটিং, অ্যাড স্কিলে যাব। এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে পিক করব। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটাকে নিব। অ্যাডভার্টাইজিং, আয়াত, লিড জেনারেশন। ঠিক আছে, তো টপ 5 স্কিল আমরা অ্যাড করে নিলাম। এখান থেকে কন্টিনিউ করব। লোকেশন যেটা আছে এটাকে ডান করে দেব। আয়াত ডোন্ট ডু দিস। তারপর এখান থেকে আমরা কানেকশন অ্যাড করব। তো আপনি পিপলস সার্চ করেও নিতে পারেন, অথবা এখানে যে প্রোফাইলগুলো দেখাচ্ছে এদেরকেও হচ্ছে কানেক্ট করে নিতে পারেন। এগুলো হচ্ছে আনপ্রফেশনাল প্রোফাইল, ঠিক আছে, এদেরকে কানেক্ট করবেন না। অথবা সার্চ করেও নিতে পারেন। আচ্ছা, এখানে সাজেশন আসছে না। তো এখান থেকে আমরা হচ্ছে একটা কানেকশন নিয়ে নিই। ঠিক আছে, এটা এখান থেকে কেটে দিবেন, এটা ওরা যখন অ্যাকসেপ্ট করবে তখন হবে ইয়ে। ঠিক আছে, তো আমাদের প্রোফাইলটা হচ্ছে এটা। এখান থেকে আমরা ওই যে ভিউ প্রোফাইলে যাব। এই হচ্ছে আমাদের লিঙ্কডইনের প্রোফাইল।
এখানে কাজ আছে, আরো কাজ আছে, আমাদের আস্তে আস্তে এগুলো শেষ করতে হবে। তো শুরুতে আহ, দেখেন এখানে এই যে ভেরিফাই নাও একটা অপশন দেখাচ্ছে। তো এখান থেকে কেউ ভেরিফাই করবেন না, ভালো মতো শুনে রাখেন। এখানে একটা ভেরিফিকেশন ব্যাজের জন্য হচ্ছে এই ভেরিফিকেশনটা চাই। তবে এটা এখান থেকে কেউ করবেন না। এটা হয় মানে হবে না, এটা ভেরিফিকেশন করতে আইফোন লাগে, তারপর অনেক ঝামেলা করতে হয়। ঠিক আছে, তো এখান থেকে কেউ করবেন না, এটা এখান থেকে ক্রস করে দিবেন। যখন আপনার অ্যাকাউন্টটা হচ্ছে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় থাকবে, তার মানে হচ্ছে আপনি লগ ইন করতে পারছেন না বা বারবার হচ্ছে ইয়ে যাচ্ছে, তখন হচ্ছে আপনার এনআইডি ভেরিফিকেশন করতে হবে, তার আগে না। ঠিক আছে, এখানে ভেরিফিকেশন চাইলে এটা করবেন না। তো এখানে দেখেন এই অংশটাকে বলা হয় হেডলাইন। তো আমরা যা যা কিছু ইনফরমেশন দিলাম এগুলো কিন্তু যে কোনো টাইমে এডিট করা যায়। ঠিক আছে, তো এখান থেকে আমরা এডিট করে নিব। যেমন নাম, আহ, তো আমরা দিলামই, অ্যাডিশনাল নেম চাইলে দিতে পারেন। এরপর এখানে একটা হেডলাইন আছে। তো এই হেডলাইনে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইবার দেখাচ্ছে। তো আমি এটাকে আরেকটু হচ্ছে স্পেসিফিক্যালি লিখতে চাচ্ছি, যেন কেউ যখন আমাদের প্রোফাইলটা ভিজিট করে, তো অ্যাট এ গ্ল্যান্স আমাদের হেডলাইনটা দেখলে যেন সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আমরা কি বিষয়গুলোতে দক্ষ বা কি কাজগুলো করে থাকি। তো এই কারণে আমাদের ডেজিগনেশন সবগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব। সেপারেটর ইউজ করে হচ্ছে সবগুলো লিখে দিবেন। তো এখানে হেডলাইনে আমি সবগুলো অ্যাড করে দিলাম। এরপর কারেন্ট পজিশনে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ফাইবার আছে। আরো অপশনও অ্যাড করা যায়, যেমন আপনি আপওয়ার্কে কাজ করছেন বা ফ্রিল্যান্সার.কমে কাজ করছেন, সেগুলোও চাইলে অ্যাড করা যায়। অথবা আপনি এখন যে প্রফেশনে আছেন সেটাও আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। এমপ্লয়মেন্ট টাইপটা হবে ফ্রিল্যান্স, কোম্পানি বা অর্গানাইজেশনের নামটা দিয়ে দেন আপওয়ার্ক। তারপর এখানে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল এটাও দিতে পারেন। দিয়ে এখানে একটা স্টার্ট ডেট দিতে হয়। ধরুন আমরা জানুয়ারি দিয়ে দিলাম, জানুয়ারি থেকে জানুয়ারি 2025। আচ্ছা, এরপর লোকেশনটা দিতে পারেন, লোকেশন টাইপ ডেসক্রিপশন এগুলো রিকোয়ার্ড না, না দিলেও প্রবলেম নেই। আচ্ছা, স্কিল আমরা অন্য জায়গায় অ্যাড করব, এখানে দরকার নাই, এটা সেভ করে নিই। ঠিক আছে, তো এখানে আপনাকে পোস্ট করার কথা বলছে, তো আপনি চাইলে পোস্ট করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে আহ এটা এডিট করছিলাম। নিউ পজিশন অ্যাড করা হয়েছে। এরপর এখানে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, এই ইন্ডাস্ট্রিটা দিব। এই যে টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, এটা দিবেন। এরপর এডুকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা অ্যাড করব।
তো লাস্ট যে ডিগ্রিটা আছে আমাদের সেটা আমরা এখানে অ্যাড করে দেব। লেখেন আরিফুল, আপনার এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম লেখেন, লাস্ট ডিগ্রিটা লেখেন, ফিল্ড অফ স্টাডি লেখেন। ফুলের রেসটাও ক্যাপিটাল হবে। ডিগ্রির জায়গায় হাই স্কুল ডিগ্রি লেখেন। ওই যে হাই স্কুল ডিপ্লোমা যেটা ওইটা পিক করেন। কোন গ্রুপে ছিলেন সেই গ্রুপটা লেখেন। সায়েন্স আর্টস কমার্স যেটাতে ছিলেন সেটা লেখেন। ওদিকে তাকাস না। আচ্ছা, তো এরপর আমরা এখানে চাইলে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে পারি। আহ, আপনি চাইলে দিয়ে দিতে পারেন। এই যে এখান থেকে এডিট কন্ট্যাক্ট ইনফোতে আপনি আপনার ইনফরমেশন গুলো চাইলে দিতে পারেন। রিকোয়ার্ড না, দিতেই হবে এমন কোনো নিয়ম নাই, আপনি চাইলে দিতে পারেন। যেমন ফোন নাম্বার, তারপর হচ্ছে ফোনের টাইপটা কি, আপনার অ্যাড্রেস, বার্থ ডেট, ঠিক আছে, তারপর ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট লিংক, ইনস্ট্যান্ট মেসেজিং অপশন, এগুলো চাইলে দেওয়া যায়। ঠিক আছে, অথবা আপনি এটা পরে করে নিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো তো দেখালাম, এটা আপনারা করে নিন আপনাদেরটা। আর ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইট যদি থাকে সেটার লিংক আমরা দিতে পারি। তো এখানে ইনফরমেশন গুলো আমরা সেভ করি। এরকম ভেরিফিকেশনের কথা বারবার বলবে, এটা ভেরিফাই করবো না, আমরা নো থ্যাঙ্কস এ চলে যাব। তো এখানে দেখেন আমাদের হেডলাইনটা চেঞ্জ হয়ে গেছে, আমরা একটু আগে যেভাবে দেখেছিলাম ওই রকম থেকে একটু ভিন্নতা এসছে, তাই না? আচ্ছা, এরপর আমরা একটু নিচে যাব। এখানে বলছে যে রাইট এ সামারি টু হাইলাইট ইউর পার্সোনালিটি অর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে আমরা হচ্ছে একটা সামারি লিখব। সামারির ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে আপনি হাইলাইট করবেন, আপনার স্কিলগুলোকে আপনি হাইলাইট করে একটা সামারি লিখবেন। তো আমরা অ্যাড এ সামারিতে যাব। তো এখানে অনেক বড় করে লেখা যায়, 2600 ক্যারেক্টার, ক্যারেক্টার্স হচ্ছে লিমিটেশন। তো আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, আরিফুল আপনি হচ্ছে এটা আরো সুন্দরভাবে লিখবেন।
আরে ভাই জানি, মিডিয়া বানান আমি জানি। ঠিক করব, আমি লিখে নেই আগে। মিডিয়া বানান আমি পারি ভাই। এই ওই ঘরে যাও। তো এখানে আমি এরকম ছোট্ট করে লিখে দিলাম, আপনারা এটা আরো সুন্দরভাবে লিখবেন। ঠিক আছে, আরো এক্সপিরিয়েন্স অ্যাড করে আরো কিভাবে সুন্দর করা যায় সেভাবে সামারিটা লিখবেন। অনেক বড় করে কিন্তু লেখা যাচ্ছে, 2600 ক্যারেক্টারের মধ্যে লেখা যাচ্ছে। আয়াত ওই রুমে যাও। তো এখান থেকে আমরা সেভ করব। ঠিক আছে, তো আমাদের সামারি আমরা অ্যাড করে নিলাম। এই যে এখানে অ্যাবাউটে আমাদের সামারিটা দেখাচ্ছে, এটা যে কোনো টাইমে এডিট করা যায়। এখানে পেন টুলটা ইউজ করে এটা আবার এডিট করে নেওয়া যাবে। তারপর এখানে এক্সপিরিয়েন্সে আমাদের হচ্ছে আপওয়ার্ক, ফাইবার দুটোই দেখাচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনে আমাদের এডুকেশন চলে আসছে। স্কিল, স্কিল এখান থেকে আমরা হচ্ছে আরো স্কিল অ্যাড করতে পারি, বা এডিট করতে চাইলে সেটাও এডিট করা যায়। স্কিল যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে স্কিল অ্যাড করতে পারবেন। থাক, স্কিল এখানে যেটা আছে সেটাই থাক। আচ্ছা, এরপর আমরা এখানে একটা কাভার ফটো দিব। তুহিন, আপনার ক্যানভা আছে না? ক্যানভাটা ওপেন করেন।
দাঁড়ান, এখানে আমরা হচ্ছে সাইজ নিব, কাস্টম সাইজ করব। সাইজ হচ্ছে 1584 গুণন 396 পিক্সেল। 1584 গুণন এই যে এটা 396 পিক্সেল, লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো যেটা এটা। জান্নাতুল ফেরদৌস, স্ক্রিনে আঁকাবুকি কেন করছেন? মুছেন, আমাকে সরি না বলে মুছেন স্ক্রিন। তো এখানে এলিমেন্ট গুলো আমরা হচ্ছে একটু মাঝামাঝি এনে দিব, ঠিক আছে? কারণ এখানে এই সাইজটা হলেও টেমপ্লেটের এখানে ডিজাইন গুলো হচ্ছে কাটা পড়ে যায়, সাইডের গুলো একটু কাটা পড়ে যায়। তো একটু কাছাকাছি এনে ডিজাইন করবেন। তো এখানে চাইলে আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিতে পারেন, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো দিতে পারেন। তো আমরা এখানে হচ্ছে কাভার ফটোটা অ্যাড করব। তো এখানে কিছু হচ্ছে কাভার ইমেজ দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকেও ব্যবহার করতে পারেন, অথবা নিজে পার্সোনালাইজ করে তৈরি করেও দিতে পারেন। অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, তো আমাদের এখানে ব্যানার চলে আসছে। মোটামুটি সবকিছু ঠিকঠাক করে নিয়েছি আমরা। দেখি।
এখান থেকে কেউ ভেরিফাই করবেন না। আমি বারবার করে বলছি, ভেরিফাই করবেন না। যখন হচ্ছে পেজ প্রোফাইল রেস্ট্রিক্টেড থাকবে তখন ভেরিফিকেশন করবেন, তার আগে না। আচ্ছা, তো এখান থেকে উম এগুলো ক্রস করে দিয়েন, এগুলো লাগবে না। ঠিক আছে। আচ্ছা, প্রোফাইল সেট আপ হয়ে যাওয়ার পর এটা যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। বেশি বেশি কানেক্ট হওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেনই না। 2 সপ্তাহ পর্যন্ত কাউকে রিকোয়েস্ট পাঠাবেন না, এভাবেই রেখে দিবেন অ্যাকাউন্টটা। ঠিক আছে। আর এখানে একটু লক্ষ্য করেন আপনারা, এই যে আমাদের ইউআরএলটা, এই ইউআরএলটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো এখানে দেখেন, এই যে আরিফুল ইসলাম তুহিনের পরে বড় একটা নাম্বার শো করছে। তো এই নাম্বারটা আমি চাইছি না। ঠিক আছে, আমি চাইছি যে আমার ইয়েটা, লিঙ্কটা যেন হচ্ছে সুন্দর থাকে, বা আমার নামের সাথে নাম পর্যন্ত থাকে। তো এটা অনেক সময় বায়াররা বলে যে কাস্টম ইউআরএল, এই সার্ভিসটা চায়, অনেক সময় বায়াররা চায়। তো সেক্ষেত্রে এটা কিভাবে করব, এখানে দেখেন এই যে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এখানে পেন টুল আছে, এটাকে আমরা ইউজ করব। তো এখানে এডিট ইউর কাস্টম ইউআরএল এ এই পেন টুলটাকে ব্যবহার করব, এখানে একটা বক্স তৈরি হবে। ঠিক আছে, তো আপনি যতটুকু চাইছেন ওইটা রেখে বাকিটা মুছে দেন। প্রথমে আমরা ট্রাই করবো যে নামটা পর্যন্ত রাখার জন্য, যেহেতু কমন নাম, না নেওয়ার পসিবিলিটি বেশি। একবার ট্রাই করে দেখি। আচ্ছা, নিয়ে নিয়েছে। এখানে সাকসেস বলছে, নিয়ে নিয়েছে। যদি না নেয় তাহলে এখানে 26 বা 1 2 3 এরকম কিছু নাম্বার জুড়ে দিবেন। এটা নিয়ে নিয়েছে, হয়ে গেছে আমাদের কাজ। ঠিক আছে। তো এটা নিতে একটু টাইম লাগবে, সাথে সাথে যে হয়ে যাবে তা না। 2 1 দিন পরে দেখবো যেভাবে ইউআরএলটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এটাই আমাদের আজকে ক্লাস ছিল, যে কিভাবে প্রফেশনালি আমরা হচ্ছে একটা কি বলে লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে লিঙ্কডইন প্রোফাইল থেকে কিভাবে আমরা হচ্ছে বিজনেস পেজ সেট আপ করতে পারি। এরপর আর্টিকেল রাইটিং, লিড জেনারেশন, এরকম ক্লাসগুলো ধারাবাহিকভাবে আসবে। আর আমি আবারও বলছি, লিঙ্কডইন প্রোফাইল আমি যতটা ইজিলি হচ্ছে আপনাদের সেট আপ করে দেখিয়েছি, আপনাদের সবার ক্ষেত্রে এতটা ইজি ভাবে হবে না। ঠিক আছে, এখানে একটা পাজল আসবে, একটা অ্যানিমেলের ছবি দেখাবে, এই পাজল মেলাতে বলবে বারবার করে। তো সেক্ষেত্রে হচ্ছে যখন এরকম বারবার শো করবে, তখন ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে নেবেন। ঠিক আছে, ব্রাউজারের হিস্ট্রি ক্যাশেস ফাইলগুলো হচ্ছে ক্লিন করে নেবেন, নিয়ে পরে ট্রাই করবেন। আর যদি মাইক্রোসফট এজ ব্রাউজার কারো থাকে, সেক্ষেত্রে মাইক্রোসফট এজ ব্রাউজার দিয়ে ট্রাই করবেন অ্যাকাউন্টটা সেট আপ করতে। আর সবচাইতে ভালো হয় যদি আপনি মাইক্রোসফট এজ ব্রাউজার থেকে আউটলুকের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে ট্রাই করেন, সেটা সবচাইতে ভালো। আর মোবাইল ইউজার যারা আছেন, আপনারা ক্রোম ব্রাউজার থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন। নিয়ে লিঙ্কডইন অ্যাপস আছে, অ্যাপসটা প্লে স্টোর থেকে নামিয়ে ওটাতে লগ ইন করবেন। ঠিক আছে আরিফুল, থ্যাংক ইউ সো মাচ। আপনার অ্যাকাউন্টটা আমি এখানে বুকমার্ক করে দিই। ঠিক আছে, আমি স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব, হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, মোবাইল থেকে খোলা যাবে। মাসুদুর রহমান, আপনার ক্যামেরা কেন অন করা? মাসুদুর রহমান বলুন। শুনতে পাচ্ছি না। মাসুদুর রহমান, আপনাকে শুনতে পাচ্ছি না আমি।
জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ওই যে ওই স্ক্রিনে যে দাগ পড়েছে ওইটা মুছবো কিভাবে? যেভাবে দাগ ফেলেছেন সেভাবে মুছবেন। ওইভাবে চেষ্টা করলাম, হইল না স্যার। আচ্ছা, শিখে নিন। ম্যাম ওই যে বললেন যে যাদের মোবাইল 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 থেকে যারা অ্যাকাউন্টটি করবে তারা ক্রোম থেকে করতে বললেন। ক্রোম থেকে কিভাবে করব? ক্রোম ব্রাউজার থেকে লিঙ্কডইন লিখে সার্চ করবেন। লিঙ্কডইনের ওয়েবসাইটে যাবেন। লিঙ্কডিন লিখে এরপরে শুধু লিঙ্কডিন? লিঙ্কডইন লিখে সার্চ করবেন, ডেস্কটপ সাইট অন করে নিয়ে তারপর হচ্ছে হ্যাঁ, করবেন, তাহলে আমি যেভাবে করেছি ঠিক সেভাবে আসবে। লিঙ্কডিন লিখবো আর কিছু লিখতে হবে নাকি শুধু লিঙ্কডিন লিখবো? আর কিছু লিখতে হবে না আপু, লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে আর কি লিখবেন, শুধু লিঙ্কডইনই তো লিখবেন। বললেন ওয়েবসাইট। শুধু লিঙ্কডইন লিখবেন। আরেকটা কথা ম্যাম, আপনি বললেন যে নিজের পিকচার যদি দিতে ইচ্ছে না করে তাহলে অন্য ফ্যামিলির অন্য কারো মানে অন্য কারো ছবি দেওয়া যাবে এই করে তাদেরই অন্য কারো ছবি ভোটার। দেওয়া যাবে সেটা বলি নাই, ওই ব্যক্তির নামে প্রোফাইল তৈরি করতে হবে। ওইটাই তো মানে তার এনআইডি কার্ড দিয়ে, মানে হ্যাঁ, স্মার্ট কার্ড দিয়ে। তার স্মার্ট তো কার্ডের তার ইনফরমেশন সব দিতে হবে। ধরেন তার যদি ইমেল আইডি না থাকে ইমেল তো যে কারোটাই দেওয়া যায়। ইমেল তো আর এখানে কোনো বিষয় না, ইমেল দিয়ে শুধুমাত্র লগ ইন না করবেন। আচ্ছা আচ্ছা। আর নাম, নাম 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 দিবেন, ছবি দিবেন। ভোটার আইডির এই দুইটাই, আর কিছু না? না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আরেকটা কোশ্চেন। আবার কি বলেন? কি প্রশ্ন বলেন? জান্নাতুল, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। হ্যালো। হ্যাঁ, বলেন। বললাম প্রশ্নটা ভুলে গেছি, যদি মনে পড়ে তাহলে বলবো। সাদিয়া আফরিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আপনি যে বলেছিলেন যে প্রফেশনাল আইডি দেখে অ্যাড করার জন্য, তো আমরা কিভাবে বুঝবো যে কোন আইডিটা প্রফেশনাল আর কোন আইডিটা নন প্রফেশনাল? তার প্রোফাইলটা ভিজিট করবেন, প্রোফাইল দেখবেন, তাহলে তো বোঝা যায়। ছবি দেখবেন, প্রোফাইল দেখবেন, হেডলাইন দেখবেন। মানে এই হিন্টস গুলাতে কি বোঝা যাবে, না আরো মানে কোনো কিছু আছে যেটাতে বোঝা যাবে যে সেটা প্রফেশনাল আপাতত আইডি? কারোর সাথেই কানেক্ট করা দরকার নাই। হুম, আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস, আমার আগে থেকে একটা লিঙ্কডইন আইডি ছিল কিন্তু ওইটা আমি ইউজ করিনি। এখন আজকে আপনি যেভাবে দেখিয়েছেন, আমার মানে লিঙ্কডইন আইডিটা অ্যাপস নামানো আছে বা ওইখানে লগ ইনও আছে। তো আমি এখন কি ওই অ্যাপসটাতে আবার নতুন করে আপনি যেভাবে দেখিয়েছেন সব কিছু সেট আপ করতে পারি, না আমার নতুন করে আবার ক্রোম থেকে করতে হবে? আপনার যে পুরোনো অ্যাকাউন্ট আছে সেটাকে এডিট করে নেন, ওইটা ভালো হবে এটা নতুন অ্যাকাউন্টের চাইতে। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, এটাই তাহলে। তাহলে ম্যাম এটা এডিট করার পর আপনাকে কিভাবে সাবমিট কিভাবে করব? এটা লিংক সাবমিট করব আমাদের গ্রুপের মধ্যে? করতে পারেন। হুম, আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। বদিউন নবী। হ্যালো। জি, বলুন। জি ম্যাডাম, ওই যে প্রশ্ন হলো তিনটা প্রশ্ন। লিঙ্কডইন বিষয়ে কি কোনো বায়ার কাজ দিতে পারে? জি, দিতে পারে। আচ্ছা। আচ্ছা, আমার একটা অ্যাকাউন্ট আছে, এটা আমি আমার মানে প্রফেশনাল কাজের ক্ষেত্রে। ওটা তো প্রায় 1,000, প্রায় 1500 ফলোয়ার আছে, তো ওইটা কি ইউজ করতে পারবো না একটা নতুন করবো? না, আরেকটা করার দরকার নেই, সেটাকে এডিট করে নেন। তো ওইটা তো আমার আমার ওই মানে আমার সেলস রিলেটেড, কাজের রিলেটেড, তো ওখানে তো অনেক
দেখা যায় লিভার বাজার জিএম থেকে শুরু করে আপনার অনেক হাই প্রোফাইল লোক আছে আর কি। ঠিক আছে, তো ওইটা সমস্যা হবে না? তারা যদি আবার দেখে যে আমি আবার এই কাজ করি, তো এটা কেমন একটা ইয়ে হয় না? এটা আপনি ভালো বুঝেন, কিন্তু একজন ব্যক্তির একটাই লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে। না, আমি বলতেছি যারা আমার ওখানে পদবী জিএম, ঠিক আছে, এখন আমি এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিই, ওইটা আবার কেমন আহ, কেমন হয় এটা? সমস্যা কি, কেমন হওয়ার কি আছে? আপনি কি সাই ফিল করছেন এই প্রফেশন নিয়ে? না না না, আমি বলছি যে ওইটা যেহেতু আছে আর ওখানে যদি চেঞ্জ করে দিই, চেঞ্জ সমস্যা তো নাই, আমি চেঞ্জ সমস্যা করবেন কেন? আপনি অ্যাড করেন। আপনার একটা ব্যক্তির তো ও বিভিন্ন আচ্ছা রকম আচ্ছা, স্কিল থাকতেই পারে। এইটা বলছি আর কি, আমি ওইটা আর কি। আপনি অ্যাড আচ্ছা, করেন, ওই প্রফেশনের সাথে আপনি এটা অ্যাড করে দেন। তাহলে এখানে আপনার আমার আরেকটা অ্যাকাউন্ট করার দরকার নেই যদি কলের সমস্যা আছে? হবে না, আরেকটা অ্যাকাউন্ট ও করলে আচ্ছা আপনার ওটা রেস্ট্রিক্টেড করে দেবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, এই যে আজকে ক্লাস রিলেটেড না আর কি, তো সেটা হচ্ছে আমার ওই এই যে ফেসবুক অ্যাকাউন্টে যে মনিটাইজেশন যেটা আছে, এখানে ওই ব্যাংক অ্যাকাউন্ট আমি ক্লোজ করে দিচ্ছি যেটা ছিল। এখন নতুন ব্যাংক অ্যাকাউন্ট মানে অ্যাড করতে গেলে কি করতে হবে? এটা এটা কি সম্পর্কে কোনো? আমার ভালো ধারণা নাই, বুঝলেন ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না, এটা আমার ওই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে হচ্ছে যে কোনো কারণে। তো ওখানে নতুন একটা অ্যাকাউন্ট, মানে এটা আহ, সিস্টেমটা কি আমি জানি না। ঠিক আছে, আমি বলতে পারছি না। আচ্ছা দেখেন ঠিক আছে, ওখানে ওকে। কোনো ইয়ে আছে কিনা দেখেন। আচ্ছা ঠিক আছে, ওইটা পরে আমি জেনে নেবো। আরেকটা প্রশ্ন ওই মনে আসছে না, আমি পরে আবার দিয়ে করবো। ঠিক আছে, একটু পরে দেবো। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আশরাফ আলী, আসসালামু আলাইকুম ম্যাম। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে মানে নিজের আহ, মানে ছবি যদি না দেই প্রোফাইল পিকচারে, তো অন্য কারো এনআইডি দিয়ে যদি কাজটা করি, সেক্ষেত্রে কি আমাদের ওই যে আপনি বলছেন ডিগ্রি বসানোর যে কথাটা আর কি, ওইখানে কি তার শিক্ষাগত যোগ্যতা বসাইতে হবে নাকি আমারটা বসাইলেই এখানে হবে? আপু শুধুমাত্র তার নামটা ইউজ করবেন আর ছবিটা ইউজ করবেন, এই দুটো জিনিস। মানে এনআইডির নাম এবং ছবি ওই দুইটা, আর বাদ বাকি সব আমার নিজেরটা দিলেই হবে? জি। আচ্ছা ঠিক আছে, এইটুকু ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুস। হ্যালো, প্রফেসর হাসান বলছি। জি বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে হ্যাঁ, আপনি পাচ্ছি। আজকে যেটা, হ্যাঁ আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বললেন, আমি একটু লেটে জয়েন করেছিলাম, তারপরেও আমি এটা শোনার চেষ্টা করলাম এবং এটা হাউ টু ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ। আমি দেখলাম আপনি কিভাবে লিঙ্কডইন পেজের কথা বললেন এবং সেটা কিভাবে সেট আপ হবে সেটা বললেন। একটু একটু পরে আসছি। আহ তো এগুলো আমি মোটামুটি ভাবে একটু শিখেছি, কিন্তু এগুলো নিয়ে কখনো কাজ করা হয়নি। তো আপনি যেভাবে সেট করতে বলেছেন ওভাবে আমি সেট করার চেষ্টা করেছিলাম, আগে একবার চেষ্টা করেছি। তো আমার যে লিঙ্কডইন পেজ আছে সেটাতে কোনো কানেকশন নাই। আমার ইউএস এর কিছু ফ্রেন্ড আছে, তাদের সাথে হয়তো 3টা কানেকশন আছে, তারা সিও এবং অন্যান্য ইয়েতে আছে। তো আপনাকে যদি আমি একটু দেখাই আমার পেজটা, তাহলে বোধহয় ভালো হতো। এটাকে দেখানো যাবে একটু, মানে জাস্ট ক্রিয়েশনটা ঠিক আছে কিনা একটু দেখার জন্য। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার অপশনটা এখানে আহ, শেয়ার অপশন ওপেন আছে। দেখা যাচ্ছে পারমিশন, কি? না শেয়ার না, হয়নি। পারমিশন দেওয়া আছে। এটা আমার ল্যাপটপটা নতুন, তো আমি ঠিক বুঝতে পারতেছি না এটা কাজ করছে কোথা আপনি থেকে। জুমের নিচের ওই যে শেয়ার ল্যাপটপটা, অপশনে যান, ওখান থেকে বাঁ পাশের প্রথম যে উইন্ডোটা আছে ওটা সিলেক্ট করে তারপর শেয়ার করেন। ও আচ্ছা, জি 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 জি।
শেয়ার কি হয়েছে? যে শেয়ার হয়েছে। জি। প্রোফাইলে যান, আপনি ওই যে মেসেজিং বক্সটা বন্ধ করেন, ওখানে ওই যে ক্রস করে দেন, তাহলেই দেখতে পাবো আমি। আচ্ছা, তো এখানে দেখেন হাসান ভাই, আপনি হচ্ছে ক্লাস ভিডিওটা ভালো মতো দেখবেন, ঠিক আছে? ওখানে আপনার হেডলাইনটা আপনি এখানে এডিট করবেন, তারপর আরেকটু নিচে যান, বাকিটা দেখছি আমি। এখানে আপনি হচ্ছে আরেকটু উপরে, এত দ্রুত না, একটু উপরে, এই যে এখানে একটা সামারি লিখবেন, ঠিক আছে? সামারি বলতে সামারিটা আমার লেখা হয়নি, সামারি। হ্যাঁ, ওয়ার্ক জি। এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আপনার স্কিল, সবকিছু মিলে হচ্ছে একটা সামারি লিখবেন। আরেকটা স্কিল তো আমার তেমন কিছু নাই এখন। ধীরে উম, ধীরে হয়তো যদি আমি স্কিল গেইন করি তখন হয়তো হবে। এখন যেগুলো আহ আহ, যেগুলো হ্যাঁ, আছে সেগুলোই অ্যাড করেন। হ্যাঁ, যেগুলো আপনি দেখালেন আর কি সেগুলোর ভিতরে হয়তো সেগুলো আমি অ্যাড করব আর কি ওর সাথে। ঠিক আছে, আর আরেকটু আমার নিচে যে যান, প্রফেশনাল। নিচে যান, আরো একটু কাজ বাকি আছে, এখানে ইন্ডাস্ট্রিটা অ্যাড করে দিবেন আরেকটু উপরে। অ্যাড ইন্ডাস্ট্রিতে যাবেন, ক্লাস ভিডিও দেখেন, ওখানে আমি করেছি। আপনি যে ইন্ডাস্ট্রিতে জব করছেন বা হচ্ছে যেই সেইখানে না? অর্গানাইজেশনের সাথে আছেন সেটা অ্যাড করে দিবেন। আচ্ছা, এখানে আমি কি ইউনিভার্সিটির কথা লিখবো নাকি আমি কোনো যেখান না, থেকে আমি কাজ ইন্ডাস্ট্রি, শিখছি সেই জায়গাটার কথা লিখবো? ইউনিভার্সিটিতে তো এডুকেশনাল কোয়ালিফিকেশন ইন্ডাস্ট্রি। যখন অ্যাড করবেন সেখানে লিখবেন। আর এখানে ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমরা যেটা করি, আমি ক্লাসে যেটা দেখিয়েছি যে ফাইবার, আপওয়ার্ক, এই দুটো ইন্ডাস্ট্রিতে আমরা হচ্ছে কাজ করছি অ্যাজ এ ফ্রিল্যান্সার, সেটা আমি অ্যাড করেছি। তো আপনি চাইলে সেটাও করতে হুম, পারেন, হুম, হুম। অথবা আপনি যে ইন্ডাস্ট্রিতে জব করছেন সেটা দিতে পারেন। ইন্ডাস্ট্রিতে তো আমাকে ওইভাবে এখন আর জব করতে পারবো না, তবে আপনি যে জায়গায় কাজ শিখতেছি সেই জায়গাটার নাম হয়তো আমি উল্লেখ করতে পারবো আর কি। যেমন ওইটা আপনার করে দেন। এটাতে আমি নাম লিখতে পারবো আর কি, সেটা হয়তো পারবো। হ্যাঁ, অ্যাড ইন্ডাস্ট্রি। ঠিক আছে, ওটা আমি আপনার ভিডিওটা ভালো করে দেখে আমি এটা ভালো করে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নিয়ে এসে আমি এটা ঠিক করার চেষ্টা করব। আর অন্য কোথাও কি কোনো কিছু আছে? হ্যাঁ, একটু নিচে যান, আমি দেখে দিচ্ছি। আচ্ছা। আরো নিচে যান। আচ্ছা, এই যে এখানে হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা অ্যাড করাই আছে এখানে। আর মানে আমি মোটামুটি করেছি, সব করিনি, কিছু করেছি আর কি। আচ্ছা, সবগুলো এর করিনি আমি। পরেও যদি কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে, আপনি হচ্ছে যে প্লাস বাটনটাতে ক্লিক করে ওখান থেকে অ্যাড করে নেবেন। হ্যাঁ। হুম। আর স্কিলস এর ক্ষেত্রেও সেম, আর একটু নিচে যান, এখানে যেমন আপনি অনলাইন ডাটা এন্ট্রি আর প্রজেক্ট ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট। স্কিলগুলো অ্যাড করেছেন। এখানে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো অ্যাড করতে পারেন, যেগুলো আপনি শিখছেন আচ্ছা, এখন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর আপনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখন কাউকে কানেকশন বা এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে। না, একদম নতুন প্রোফাইলগুলোতে এখন হচ্ছে কি যে অন্য প্রোফাইল বেশি বেশি ভিজিট করলে বা বেশি বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠালে এটাকে সাসপিসিয়াস মনে করে লিঙ্কডইন, তখন এটাকে হচ্ছে রেস্ট্রিকশনে দিয়ে দেয়, মানে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় রাখে। ওখানে হচ্ছে এনআইডি ভেরিফিকেশন করতে হয়। তো এটা এনআইডি একটা, ভেরিফিকেশনটা তো একটা জটিল ব্যাপার হয়ে যায় আর কি। হ্যাঁ, এটা সময় সাপেক্ষ, জটিল না, সময় সাপেক্ষ। এখানে প্রায় 3 সপ্তাহের মতো টাইম লেগে যায়, 21 দিন টাইম লাগে। হুম। জি। এই কারণে আমি হচ্ছে বললাম যে কানেকশন রিকোয়েস্ট না পাঠাতে আপাতত। আপনার এটা কতদিন আগের প্রোফাইল? এটা খুব বেশি দিন হয়নি আসলে, মানে আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনে আমার ব্যস্ততা প্রচুর। তারপরেও আপনার হচ্ছে এগুলো একটু শেখার চেষ্টা করছি, যে আমার একটু আপনার অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে একটু জানার আগ্রহ আছে। সেটা এটা এমন না যে এটা দেখেই আমি হয়তো কোনো কিছু করব, করে কিছু করব, এরকম কিছু ব্যাপার না। কারণ আমার যে এজ, সেই এজে আপনার হচ্ছে এখন এখানে যে খুব দ্রুত তার সাথে কিছু, কিন্তু আমি স্লোলি আমি বিষয়টা সম্পর্কে জানতে চাই, এটার আমার আগ্রহ আছে। আমি আমি আই ডিড মাই পিএইচডি ইন 2007। হ্যাঁ, আমি এবং আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি, কিন্তু এই যে আপনার টেকনোলজি বেসড
যে বিষয়গুলো, এগুলো জানার জন্য আমার একটু আগ্রহ। সে আগ্রহ থেকেই ধরেন বছর খানেকও হয়নি, মাস ছয়েক হয়েছে আমি এটাতে একটু ইন্টারেস্ট দেখাচ্ছি। বহু আগে আমি যখন অ্যাজ এ টিচার হিসেবে ইউনিভার্সিটিতে জয়েন করি 1998-এ, তখন আমার হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টস এগুলো নিয়ে আমার বেশ কিছু ওই সময় প্রশিক্ষণ নিয়েছিলাম আমি ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটির বাইরেও। কিন্তু যেহেতু চর্চা নাই, সেহেতু পাওয়ার পয়েন্টের কাজগুলো আমি মোটামুটি ভালো জানি। যেহেতু আমি বিভিন্ন জায়গায় ক্লাস নেই, সেহেতু আমার পাওয়ার পয়েন্টের উপরে কাজ করা লাগে। আর ওয়ার্ডের কাজটাও আমি মোটামুটি পারি। আর এক্সেলটা আমি দেখলাম, 2-4 দিন দেখেছি আমি ভালো মতোই। তো এক্সেলটাও এখন আমার কাছে ইজি মনে হয়, খুব একটা কঠিন মনে হয় না। আর ক্যানভা যেটা আপনি দেখিয়েছেন, আমি কিছুদিন যদি টুলস গুলো নিয়ে কাজ করি, আশা করি যে এগুলো আমি ডিজাইন করতে পারবো। কারণ আমি যে ধরনের পাওয়ার পয়েন্টে কাজ করি সেগুলো স্লাইডিং অ্যানিমেটেড পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, বিভিন্ন ধরনের গ্রাফিক্স এর কাজ টাজ তার ভিতরে থাকে। বিভিন্ন ধরনের ভিডিও প্রদর্শনের, যেমন ধরেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপরে কোনো কিছু ফুটেজ দেখানো, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ে, সেগুলোকে ইনপুট দিয়ে সেখানে আমাকে দেখাতে হয়। তো ওই কাজগুলো আমি পারি মোটামুটি। কিন্তু এই কাজগুলোর ক্ষেত্রে আমি একেবারেই নতুন। যদিও অনেকদিন থেকে লিঙ্কডইন এর ব্যাপারে আমাকে বিভিন্ন রকমের, আমার কাছে আপনার লিঙ্কডইন সংযোজনের জন্য বিভিন্ন রকম ভাবে আমার বন্ধুরা করেছে, সে তাদের সাথে হয়তো আমি করেছি, অ্যাকসেপ্ট করেছি তাদের এগুলো। কিন্তু আমি আসলে বুঝতাম না যে লিঙ্কডইন পেজটা আসলে কি, এবং এটা যে আসলে একটা আপনার বিজনেস ওরিয়েন্টেড একটা ব্যাপার, এবং পুরোটাই এখানে যে হচ্ছে এটা প্রফেশনাল এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম। বেসড। হুম। না, হ্যাঁ, প্রফেশনাল প্ল্যাটফর্ম এবং প্রফেশনাল লোকজন এটা একে অপরের সাথে কানেক্টেড হয়, এবং একজনের থ্রুতে আরেকজন কানেক্টেড হয়, তার থ্রুতে আরেকজন কানেক্টেড হয়, এবং গোটা ওয়ার্ল্ড ব্যাপী এটার যে একটা বিস্তৃতি আছে সেটা আপনার ক্লাসে এবং আমি কয়েকদিন দু একটা ভিডিও দেখে আমি বুঝতে পারলাম যে এটা আসলে ঠিক ফেসবুকের মতন আমি যাকে চাইলাম তার সাথে বন্ধুত্ব করলাম, তার সাথে আদান প্রদান করলাম, বিষয়টি এমনটি না। না, বিষয়টি হচ্ছে যে মোটেও না। আপনার প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, এবং এটা খুব সেন্সিটিভ প্ল্যাটফর্ম, যেখানে আমি যে পোস্ট গুলো করব বা যার সাথে আমি যাকে কানেক্ট করব, এখানে আমাকে খুবই সতর্কতার সাথে বোধহয় মুভ করতে হবে, আদারওয়াইজ বোধহয় আমার রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এটাই। আর জি, লিঙ্কডইনটা, হ্যাঁ, পুরোটাই তো হচ্ছে এমপ্লয়মেন্ট ফোকাসড। এখানে হচ্ছে আমরা যারা হচ্ছে হাইলি প্রফেশনাল যারা আছে তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করব, যাদের দ্বারা আমরা বেনিফিটেড হব। বেনিফিটেড বলতে হচ্ছে যারা আমাদেরকে হায়ার করতে পারে এমন সব ব্যক্তির সাথেই হচ্ছে আমরা কানেক্টেড হব, বা তাদের নেটওয়ার্কে আমরা হচ্ছে ইনক্লুড হওয়ার চেষ্টা করব। তো আমি দেখাবো, জি, নেক্সট ক্লাসগুলোতে দেখাবো কিভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হয়, কিভাবে কি করতে হয় দেখাবো আস্তে আস্তে। জি, জি, তো ঠিক থ্যাংক ইউ। আছে হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি, আর আপনি আমার অনেক সিনিয়র হবেন। 98-এ। জি, হুম। জি, জি, সরি। আপনি কত সালে পাশ করেছেন? আমার এসএসসি হচ্ছে 2001-এ। 98-এ পাশ করেছেন আপনি? না, আমার টু থাউজেন্ড এসএসসি ওয়ানে হচ্ছে আমি টু 98-এ থাউজেন্ড ওয়ানে ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে জয়েন হ্যাঁ, করেছি। সেটাই। হ্যাঁ, টু তা- থাউজেন্ড ওয়ানে তো আমি 98, আমার আমার স্টুডেন্ট আছে যারা সুপ্রিম কোর্টের জাস্টিস। হ্যাঁ, আচ্ছা। তো আসলে শেখার তো কোনো বয়স নাই, আমি না, এরকম অবশ্যই। স্টুডেন্টও পড়িয়েছি ঢাকার নর্থ সাউথে পড়িয়েছি, আবার অন্যান্য ইউনিভার্সিটিতে আমি পড়িয়েছি যাদের বয়স অনেক বেশি। তারা একবারে শেষ বয়সে, ধরেন ছেলে মেয়ে বিদেশে আছে, হুম, হুম। করার কিছু নাই, তারা এসে ভর্তি হয়েছে, এবং তাদের ডেডিকেশন দেখে আমার কাছে অদ্ভুত লেগেছে। তাদের যে মানে পড়ার প্রতি আগ্রহ বা জানার প্রতি আগ্রহ, সেটা আসলে আমাদেরকে আসলে সেটাই করেছে। আর আমার যেটা মানে পার্সোনাল যে বিষয়, আমার ওয়াইফ একজন সিভিল ইঞ্জিনিয়ার বুয়েটের। সেও আপনার হচ্ছে আহ, তারও যথেষ্ট নলেজ আছে এগুলোতে, ড্রয়িং ট্রয়িং ইত্যাদি বিষয়ে। তো আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো কিছু শেখা, এবং এই যে এখন যে টেকনোলজি চলে আসছে, ধরেন আমি কয়েকদিন আগে একটা সেমিনারে ছিলাম, সেখানে একজন ডক্টর আমাকে বলছে যে স্যার, আমি দিল্লিতে একটা সেমিনারে ছিলাম, সেখানে তারা বলছে যে আগামী 2 বছরের মধ্যে ডক্টরদের কোনো কাজ থাকবে না, তারা এআই নির্ভর। এআই। একটা রুগী হুম। যাবে, তাকে ডায়াগনোসিস করবে এবং এআই সবকিছু বলে দিবে। তো আজকে আমি একটা আপনার আর্টিকেল রিভিউ করছিলাম আমার এক ছাত্রের, যে অস্ট্রেলিয়াতে আছে, এটা হচ্ছে পেটেন্টেবিলিটি অফ এআই জেনারেটেড ইনভেনশনস এন্ড দেয়ার ইম্প্যাক্ট অন মার্কেট competitions, an হ্যাঁ। analysis considering the legal perspective of Australia, Europe and the USA। তো এখানে আমার আগ্রহ হচ্ছে যে আসলে এই যে প্ল্যাটফর্ম, এটা একটা বিশাল সমুদ্র,
এখানে আমাদের মতো লোকদের একটু আপডেট বোধহয় থাকা উচিত। কি ইনকাম করতে পারবো না পারবো সেটা পরের সেটা ব্যাপার, পরের কিন্তু বিষয়, একটু হ্যাঁ। একটু হ্যাঁ একটু আমাদের একটু ইনফর্ম থাকা দরকার যে না ওইটাই এই তো, আপনি জিনিসগুলো আছে, হচ্ছে আপনার এগুলো এই আসলে যে, কিভাবে হয়। হ্যাঁ, এই যে ইরাটা আসছে এটার সাথে কপ আপ করার মতো ক্যাপাবিলিটি তো জি অন্তত জি জি, আপনাকে থাকতে হবে আপনার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আপনার ক্লাস আমার খুব ভালো লাগছে, আপনি অনেক সুন্দর করে শেখাচ্ছেন। তো আমার যদি প্রবলেম হয় আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো, এবং যেগুলো আসলে প্রয়োজনীয় বিষয় সেগুলো নিয়ে আপনার সাথে আমি কথা বলে নিচ্ছি। থ্যাংক জি ইউ সো মাচ, হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আর আমার অনেক সিনিয়র জি স্টুডেন্ট আছে। আমি জি। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে সিনিয়র স্টুডেন্টরাই হচ্ছে বেশি মনোযোগী হয় আমার। আর আমাদের হ্যাঁ, আসলে অন্য কিছু তো এখন আর কোনো হুম, অন্য কিছুতে আর ই নাই, মানে আমার আপনার হচ্ছে যে অন্য। গভর্নমেন্ট সার্ভিস করতো, এরা হচ্ছে রিটায়ারমেন্টের পরেও আসছে, নতুন হ্যাঁ কিছু হ্যাঁ, শিখতে আসছে, আমার ভীষণ ভালো লাগে। জি মানে একদম জি হাইলি জি। প্রফেশনালও আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, তারপর হচ্ছে আমি এরকম স্টুডেন্টও পড়িয়েছি, ধরেন ধরেন বাংলাদেশের একবারে পুলিশ সার্ভিসের সবচেয়ে টপ মোস্ট লেভেলের লোক ছিলেন, তারা রিটায়ারমেন্টে গেছেন। রিটায়ারমেন্ট। তারপরে তাদেরকে পড়িয়েছি, এবং তাদের যে আচার ব্যবহার সেটা হ্যাঁ, আমাকে মানে আপ্লুত করেছে। তারা কখনোই আমাকে মানে সবসময় রেসপেক্ট দিয়ে কথা বলেছেন। এখনো আমি ঢাকাতে, যখন আমার ফ্যামিলি ঢাকায় থাকে, আমি যখন যাই তখন তারা, আমি যদি শুনে যে আমি গেছি, তাহলে তারা আমার সাথে দেখা করে। তো হুম, এটা আসলে একটা কি টিচিং এর একটা বড় অ্যাডভান্টেজ, হ্যাঁ। হ্যাঁ তো সেটাই, আর এটা এটা আসলে এটাই আমাদের এটাই আমরা সেটাই। গেইন করি, আর কিছু না। জি এই যে জি। রেসপেক্টটা বা আর স্টুডেন্টরা আমাদের যেমন এখানে, রাখে। আমাদের এখানে যেটা মনে হয় যে বিভিন্ন ক্যাটাগরির আমাদের স্টুডেন্ট এখানে আমরা আছি আর কি। তো অনেকেই টেকনোলজি সম্পর্কে আমাদের বোঝাশোনা খুবই কম। তো আমরা একটু ছোটখাটো বিষয়গুলো নিয়েও যদি কথা বলি তাহলে বোধহয় সবার জন্য উপকার হয় আর কি। হ্যাঁ তো অবশ্যই। আপনি সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, এবং এটা আপনার ক্লাসগুলো আসলে ফলো করা লাগবে, কারণ প্র্যাকটিস না করলে আসলে এগুলো বোঝা খুব মুশকিল শুরু মুশকিল থেকে। হয়ে যাবে। হ্যাঁ, জি জি জি। তো ঠিক আমার আছে। এই এই যে প্রোফাইল আছে এটাকে আমি একটু ঠিকঠাক করার চেষ্টা করি, কিভাবে ঠিকঠাক করব। আর হ্যাঁ, উপরের ক্লাস যে ব্যানার ভিডিওটা ট্যানার দেখেন। আছে এগুলো একটা একটা কোন রকম একটা করে রেখেছি আর কি, হ্যাঁ। আর এখানে যেটা একটা আমি একটা ভিডিও দেখে যেটি শুনলাম সেটি হচ্ছে যে তারা বারবার বলছে যে আপনার যে নামটা দিবেন সেটি অবশ্যই আপনার যে আইডি বা আপনার হ্যাঁ, পাসপোর্ট আছে সেইটা অনুযায়ী। কিন্তু এখানে আমি ওই যে গুগল দিয়ে আমি এটার করে ফেলেছিলাম, আমি বুঝতে পারিনি গুগল যে জিমেল ছিল সেটা দিয়ে করে ফেলেছি, এবং ওখানে আমার নামটা আহসান কবির চলে আসছে, মানে সামনে যে আচ্ছা এমডিটা ছিল ওইটা আসেনি। আচ্ছা, তো আমি একটা এইটা তো রিকোয়েস্ট আমি আর, পাঠাচ্ছি, আপনি এটা অ্যাপ্রুভ করেন, আমি ঠিক করে দিচ্ছি। জি জি, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেন। হ্যাঁ আচ্ছা, করে দিয়েছি আমি। আপনি মাউসটা ছাড়েন, আমি দেখাচ্ছি। জি আমি ছেড়ে দিয়েছি। এখানে নামটা চেঞ্জ করা যায়, ঠিক আছে। এখানে আমি করেছিলাম কিন্তু হচ্ছে না, নিচ্ছে না? হলো না আর কি। না কি, নেয়নি। শুধু এমডি? এমডি, এমডি ফুল স্টপ। না, ডট দিবেন না, ডট ছাড়া। আচ্ছা, ও ডটের কারণে কোথায়, জি। এমডি আহসান কবির, ঠিক আছে। জি 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 ইন্ডাস্ট্রিটা আমি দিয়ে দিচ্ছি, জি। টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, এটা দিবেন। বাহ, সুন্দর চলে এসছে। জি, ঠিক আছে। থ্যাংক ইউ। জি জি, থ্যাঙ্কস। আচ্ছা, ঠিক আছে আহসান ভাই, কথা বলে খুবই ভালো আচ্ছা লাগলো আচ্ছা, আপনার ঠিক সাথে। আছে হ্যাঁ, হ্যাঁ। ঠিক ও আছে ঠিক আচ্ছা, আছে আমি ঠিক স্ক্রিন আছে। শেয়ারটা অফ করে দিচ্ছি। জি জি জি। সুব্রত, সুব্রত, হ্যালো। হ্যাঁ বলুন। তারপর হ্যাঁ, ম্যাডাম, আমি ডেস্কটপ অন করতে পারতেছি না আমার মোবাইলে। ডেস্কটপ সাইট অন করতে পারছেন না? হ্যাঁ, ডেস্কটপ সাইটটা অন করতে পারছি না এটার কোনো ভিডিও রকম দেখে আমার। নেন, ইউটিউবে 2 মিনিটের একটা ভিডিও। সেটা আমি কয়েকটা ভিডিও দেখছি, কিন্তু সেটার সাথে ওরকম আমি পাচ্ছি না। ম্যাডাম, যদি একটু হেল্প করতেন। আমার পেজেও আছে ভিডিওটা, লার্ন উইথ লিজা, এই পেজটাতে এই ভিডিওটা দেওয়া আছে। কি কি নাম ওটা? লার্ন উইথ লিজা ফেসবুক পেজ, ওখানে দেওয়া আছে এই ভিডিওটা। লার্ন উইথ লিজা না? আচ্ছা আচ্ছা, গেছে। ঠিক ঠিক আছে, আছে ওখানে দেখেন ঠিক ভিডিওটা আছে। দেওয়া আছে। লুৎফুন নাহার,
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আমাদের এখানে আজকের ইয়েতে ক্লাসে আমরা প্লে স্টোর থেকে লিঙ্কডইন অ্যাপসটা ইনস্টল করে নিব। নেওয়ার ক্রমে যে ইমেল দিয়ে কি জানি বলেছেন, এটা বুঝতে পারিনি। ক্রোম মোবাইল থেকে। ইউজার যদি হন, ক্রোম জি ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন। আমি যেভাবে দেখিয়েছি ডেস্কটপ সাইট অন করে এভাবে সেট আপ করে নেবেন। নেওয়ার জি। পর আর প্লে স্টোর আচ্ছা, থেকে অ্যাপস নামিয়ে সেটাতে লগ ইন করবেন। আর অ্যাড সামারির মধ্যে যে ডাটা এন্ট্রি, মানে সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছু ওখানে কি ডাটা এন্ট্রিও দেওয়া যায়? জি। আচ্ছা ম্যাডাম, যেটার ব্যাপারে আমি অত্যন্ত মানে দুঃখিত এবং মানে এত খুব ডিপ্রেসড হয়ে গেছি, সেটা হলো যে আমি পিন্টারেস্টের ব্যাপারটা ইনস্টল করলাম। এরপরে আমি ওটা আমার মোবাইলে আমি নিচে সার্চ অপশনে গিয়ে সাইন আপ ফর পিন্টারেস্ট অ্যাকাউন্ট এটা লিখে সার্চ দিয়েছি। দেওয়ার পরে একটা পেজ আসে, যে পেজটা আমি আপনার এখানে দিয়েছি। ওখানে মানে আমাদেরকে যে ইন্টারফেসটা দেখিয়েছেন সেটাই আসে আসে যে ওটার মধ্যে লিখতে পারছি না, বুঝতেছি না বিষয়টা। মানে অ্যাকাউন্ট খুলতে পারছি না, ও লিখতে পারি না, ওখানে লেখাটা যায় না। প্রোফাইলে তো যেতে হবে আগে। আপনি হোম ফিডে কিভাবে লিখবেন? প্রোফাইলে যান আগে। ছোট্ট করে যে ছবিটা আছে, আহ, বা আপনার নামের প্রথম অক্ষরটা আছে, ওইটা হচ্ছে প্রোফাইল। ওখানে ক্লিক করেন, ওখান থেকে সব পাবেন। সেটিংসে গেলে সবকিছু না, এডিট করতে না, পারবেন। আমি আমি বলতে চাচ্ছি যে পিন্টারেস্টের এখানে ঢুকে আমরা প্রথমে নিচে যে ইয়াটা আসে, এখানে তো কোনো নাম, নিচে সার্চ অপশনে আমি লিখেছি যে সাইন আপ ফর পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এটা লেখার পরে এই পেজটা আসছে, এই যে আমি দিয়েছি আপনার এখানে। প্রোফাইলে যাবেন, পিন্টারেস্ট সাইন আপ এভাবে যাচ্ছেন কেন? আপনি ইমেজ ওপেন করে রাখছেন, তাহলে কিভাবে হবে? গুগলে গিয়ে সিম্পলি টাইপ করবেন পিন্টারেস্ট, আর কিছু লিখতে হবে না। পিন্টারেস্ট লিখে সার্চ করার পর pinterest.com যে ওয়েবসাইটটা আছে ওইটাতে ক্লিক করবেন। তো এটা কি আপনি বলছেন প্লে স্টোর আপনি থেকে তো ম্যাম? এটা ইমেজ ওপেন করে রাখছেন, পিন্টারেস্টের সাইন আপের ইমেজ ওপেন করে রাখছেন, তাহলে কিভাবে হবে? এটা প্লে স্টোর থেকে ইনস্টল করেছি এটা। আমি কি শুধু গুগলের মধ্যে পিন্টারেস্ট দিয়ে নিব? হ্যাঁ, গুগলে গিয়ে সার্চ করেন। ও, থ্যাংক থ্যাংক শফিকুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি প্রশ্ন করবো কি না, মানে পুরোনো প্রশ্ন আমি আর কি করছি, পুরোনো একটা জিনিস আমি পারছি না। বলে ফেলেন দ্রুত। আর সেটা হচ্ছে যে আমার আইডিতে অলরেডি 4টা পেজ কি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে। আমি কি আর পেজ ক্রিয়েট করতে পারবো? পারবেন। আর আরেকটা বলছিলেন যে ইয়াতে বুস্টে নাকি সে 4টার বেশি করা যাবে। বুস্টে না, পোর্টফোলিও, মেটা বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, হ্যাঁ, মেটা পেজ, ওখানে 4টার বেশি করা যাবে না। না। আচ্ছা, ঠিক আছে। রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। নাজনীন সুলতানা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার প্রশ্নটা সেম ওই যে কবির স্যারের সাথে মিলে যায়। যদিও কবির স্যার অনেক প্রশ্ন করেছেন এবং আমি দেখছি আমার প্রবলেমটা সেম। আমার একটা অ্যাকাউন্ট আছে লিঙ্কডইন এবং আমার জব প্রোফাইল পুরোটা, হ্যাঁ। তো আমি যেটা আমার জানার ছিল, যে জিজ্ঞাসা ছিল এই জন্য যে মানে আমি আলাদা আর একটা করবো কিনা। তো যাই হোক, কবির স্যারের প্রশ্নের সাথে যেহেতু মিলে গেছে, আমি অ্যান্সার গুলো মোটামুটি পেয়ে গেছি। এখন আমার ট্রাই করতে হবে, ট্রাই করে যদি কোনো প্রবলেম ফিল করি সেই ক্ষেত্রে হয়তো বা পরবর্তী ক্লাসে আমি
জিজ্ঞেস করতে পারবো। এখন আপাতত আমি আর কোনো প্রশ্ন করছি না। ঠিক থ্যাংক ইউ। আছে। আচ্ছা, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার কোশ্চেনটা হচ্ছে, আপনার পিন্টারেস্টের মতো যদি দেখি যে লিঙ্কডইন এও আমার বোন আর কি কোনো যদি আইডি খুলে রাখে, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে? সমস্যা হবে না। লিঙ্কডইনে, লিঙ্কডইনে একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টই করা যাবে। পিন্টারেস্ট আপনি মাল্টিপল করতে পারেন, ওই অ্যাকাউন্ট থেকে লগ আউট করে নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন, কিন্তু একটা ডিভাইসে লিঙ্কডইন অ্যাকাউন্ট একটাই রাখা যায়। অন্যটা করতে দিলে ইয়ে করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয়। মানে আমার বোন যদি কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না আমারটা দিয়ে, মানে আপনি ট্রাই করে দেখেন। যদি দেখি খোলা আছে তাহলে? আপনি আপনার নামে খুলবেন, ওটা থেকে লগ আউট করে নিয়ে আপনি খোলার চেষ্টা করেন। আচ্ছা, ধন্যবাদ। সাদাকা জামান। সালামালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি একটু মানে দুঃখের সাথে বলছি, প্রথম দিকে আমার 2-3টা ক্লাস মিস হয়ে গেছে। আমি পরে এটা রেকর্ডিং দেখে নিয়েছি। তো প্রথম যে ফেসবুক পেজ ক্রিয়েট করা ওই হোমওয়ার্কটা আমি আসলে দেওয়া হয়নি, এটাকে আমি এখন দিতে পারবো আপনাকে? দেন, সমস্যা নাই, দেখে দিব না। আচ্ছা। আর আমার আগে 2টা পেজ ক্রিয়েট করা আছে, আমি কি ওখান থেকে আপনাকে ওই লিঙ্কটা দিলেও হবে? দিতে পারেন আপু। জি আচ্ছা। আব্দুল হান্নান। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস, আমি একটু রিকোয়েস্ট করতাম মিস, আমার একটু ওই পুরাতন আইডি আপনি একটু জাস্ট সামান্য ভিজিট যদি করতেন। আমি মানে সেটিং করছি অনেক আগেই, দেখান একটু দেখান কষ্ট করে দ্রুত। যদি দেখতেন আমার সেটআপটা। জি মিস, স্ক্রিন শেয়ার করবো এই তো। জি। স্টার্ট নাওতে ক্লিক দেবো। দেন। মোবাইল থেকে আসি। দেন। দিছি, হয়েছে মিস? না। স্টার্ট নাওতে দিলে ইয়ে আসতেছে, ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ, এটা আসতেছে, কি করা যায়? দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে মিস। আমার কি অ্যাপস বেশি হয়ে গেল নাকি মিস, আমি বুঝতে পারছি না, আমি তো আচ্ছা চেষ্টা হান্নান করতেছি। ভাই, আপনি আপনার জি। অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে গ্রুপে কমেন্টে দিয়ে রাখেন, আমি দেখে দেব। আচ্ছা মিস। আচ্ছা আচ্ছা মিস, আচ্ছা। ঠিক ওকে, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। শফিক ভাই, পোর্টফোলিও 4টা হয়েছে কিনা বুঝবেন আপনার মেটা বিজনেস সুইটে গেলেই 4টা পোর্টফোলিও দেখাবে, যেগুলোর পাশে সেটিংস এর চিহ্ন থাকবে সেটাই হচ্ছে পোর্টফোলিও। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।